যাতে আমাদের হজ নষ্ট না হয়। এই জন্য সঠিক ব্যক্তির তত্ত্বাবধানে যাদের হজ বিষয়ে আপনার প্র্যাকটিক্যাল মাঠেও জানা আছে আর বাস্তবেও তারা আসলে এই কোনো আল্লাহর সাথে সোহবতে থাকে, তো জানাও আছে আবার আল্লাহর সোহবতেও থাকে। একটা হলো শুধু জানা আছে, কিন্তু দেখা যাবে সে শুধু জানা থাকলেও ইখলাস বা তাকওয়া ঘাটতি থাকলে ওইভাবে আদায় করতে পারে, কষ্টের কারণে অনেক বড় আমল ওয়াজিবের মতো আমল ছুটে যায়। অনেক সময় নাউজুবিল্লাহ দেখা যায় হজের রুকনগুলো ঠিকমতো আদায় হয়। কিন্তু যেই ব্যক্তি একশো বিজ্ঞ আলেম আবার দ্বিতীয় কোনো আহলেদের আল্লাহওয়ালার সোহবত প্রাপ্ত, তার অন্তরে হজের মাঠে বা হজের স্থানে শুধু এই দুনিয়া বা এলেমই থাকে না, সেখানে তার অন্তরে একটা আল্লাহর মহাব্বত থাকে যে আমার হজটা কিভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয়ম হবে। তো আপনার আমার তো জানা নাই, হজের রোকন মাসলা সঠিকভাবে জানা নাই, অথবা যাদের জানা আছে মানার যে একটা মেজাজ, মন মানসিকতা, মহাব্বত, যে এত বড় কুরবানি এত কষ্টের মধ্যে সফর করে থাকা, এই কুরবানির মেজাজ অনেকের থাকে। কিন্তু যখন কোনো আল্লাহওয়ালা আহলেদের ব্যক্তি সোহবতে আমি হজে যাব, আবার সে ইলমের লাইনেও পারদর্শী, তখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উসিলায় আপনাকে আমাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবেন। আপনার আমার অন্তরের মধ্যে যে একটা বেসবর ভাব আসবে, কষ্টে ক্লান্ত হয়ে যাব, এই ক্লান্তি ভাবও আল্লাহওয়ালাদের সোহবতে আল্লাহ তাআলা দূর করে দেন। এজন্য আপনার আদিল হুজুর হাফিজাহুল্লাহ লেখছেন যে হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি যখন হজে গেছেন, তার সাথে আদিল হুজুরও ছিলেন, যে আমরা তখন যুবক ছিলাম, কিন্তু হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বয়স্ক ছিলেন, তার শরীরে বয়সের ভার ছিল, কিন্তু আমরা যুবক হলে কি হবে, যখন তওয়াফ শুরু করি, যখন সাই করি, যখন রমি করি, তখন দেখা যায় আমরা যুবকরা বয়স্কদের ভূমিকা পালন করি। আর হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি কেমন যেন নতুন যৌবন লাভ করতেন, এমন ভাবে তওয়াফ করেন, এমন মজা দরদ মহাব্বত নিয়ে সাই করেন, এরকম মহাব্বত দরদ নিয়ে রমি করেন, আরাফার ময়দানে থাকে, মিনার ময়দানে থাকে। তো আপনার দিলের ভিতরে যদি একটা মহাব্বত থাকে, তখন হজের সব কাজগুলি আঞ্জাম দেওয়া সহজ হয়। আর যেহেতু আমাদের অনেকের এই বিষয়টা যাদের নাই, কোনো আল্লাহওয়ালার সোহবতে যদি হজে দেখতে পারি, তো আলহামদুলিল্লাহ আমরা আস্থার সাথে বলতে পারি যে আল মামুন হজ কাফেলা, এর মধ্যে আমাদের হুজুর যে মুফতি আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ নেখায় ধারণ করেন, আমিন। তো হুজুরও আছেন, হুজুর আমাদের হযরত মুফতি আব্দুল গফফার হাফিজাহুল্লাহ হযরতের প্রথম খলিফাই না শুধু, বরং আহলেদের হযরতের অনেক কাছের লোক। শুধু কাছের লোক না, আল্লাহ তাআলা হুজুরকে ইলমের লাইনেও অনেক উঁচা স্থানে পৌঁছাইছেন। এটা আল্লাহ ফজল করো, আল্লাহ তাআলা এই ফজল করো হযরতকে আরো বাড়াইয়া দেন, আমাদেরকেও নসিব করেন, আমিন। তো আমরা যদি কোনো এরকম আল্লাহর সোহবতে হজে যেতে পারি, এতটুকু আমরা নিশ্চিত থাকতে পারি যে কমপক্ষে আমার হজ ইনশাআল্লাহ নষ্ট হবে না, আমার এই এতগুলি টাকা ইনশাআল্লাহ নষ্ট হবে না, আমার এই দীর্ঘ দিনের যে মেহনত এটা বিফলে যাবে না, আমার এই দীর্ঘ দিনের যে সফর বাড়িটা রেখে ফিরে যাওয়া এটা ইনশাআল্লাহ আপনার নষ্ট হবে না। তো আল্লাহ তাআলা কোন আল্লাহওয়ালাদের সোহবতে আমাদের সকলকে বারবার কবুল হজ কবুল করার তৌফিক দান করেন। সর্বশেষ আমি একটা কথা বলে কথা শেষ করে দিব, যে হাফিজুর রহমাতুল্লাহ বলছেন যে আমি এই কিছুদিন আগে হজে গেছিলেন, যে এখন তো হজে আসছি, সব ঠিক আছে, আগের চেয়ে এখন হজের বিষয়ে আমি জানিও ভালো, আলহামদুলিল্লাহ, এখন মানুষ আমার খেদমত করে, সব ঠিক আছে, কিন্তু এরপরও আমার কাছে হজটা কেমন শুকনা শুকনা মনে হয়। এর কারণ হলো আমি প্রথম যখন হজে গেছি, তখন আমি হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির সোহবতে হজে গেছিলাম।
কিন্তু এবার আমি তো ওই হাফিজ ইবনুর রহমাতুল্লাহ সোহবত না থাকার কারণে এখন আমার ওই তওয়াফের মতো মনে হয় না, এখন আমার সাই ওই সাইয়ের মতো মনে হয় না, আমার এখন আরাফায় অবস্থা মিনায় অবস্থা ওরকম মনে হয় না। হস্তটা একটা ইশক মহব্বতের বিষয়, সম্পূর্ণ ইশক মহব্বতের বিষয়, যে আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে থাকা। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কোন অভিজ্ঞ আলেম যারা আল্লাহওয়ালা এদের অধীনে আপনার আমার এই আমলটা করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আপনাদের কাছে খাসভাবে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাকেও যেন এবং আমাদের সকলকে, আমাদের পরিবারের সকলকে বারবার কবুল হজ কবুল উমরা নসিব করেন। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। পর্যায়ে আলোচনা পেশ করবেন জনাব হাফিজ মোহাম্মদ শরীফুল ইসলাম। লাইভ চলতেছে পুরা। Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahir rahmanir rahim. Al-hajju ashhurun ma'lumat. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা মহতী জলসায় হজ পুনর্মিলনী অনুষ্ঠান একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। হজ এটা অত্যন্ত দামি এবং নৈকট্যপূর্ণ একটা ইবাদত। হজের মাধ্যমে প্রত্যেকটা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা গোলাম স্বয়ং আল্লাহ তাআলার ঘরের সাথে তার সাক্ষাৎ হয়। আল্লাহ তাআলার ঘরের গেলাফের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার দিলের আত্মশুদ্ধি ঢুকে পায়, দিলের মধ্যে একটা আত্মপ্রশান্তি উপলব্ধি লাভ করে। কিন্তু এই আত্মপ্রশান্তি, এই আত্ম উপলব্ধির মধ্যে অনেক এজেন্সি, অনেক ট্রাভেলের লোকজন এই কাজ করতে যে আমরাও যারা হজে যাই, এই হজে যাওয়ার উদ্দেশ্য করতে যে প্রত্যেকটা জায়গায় খুঁজি, জিজ্ঞাসা করি আমাদের বিমান কেমন হবে, আমাদের হোটেল কোথায় হবে, কিন্তু কখনোই আমরা এই কথাটা মনে বা এজেন্সিতে জিজ্ঞাসা করি না আমাদের হজটা কি কেমন হবে, সহজ হবে না কঠিন হবে, আমাদের ইবাদতের মধ্যে কতটুকু পূর্ণতা থাকবে। এই বিষয়গুলো আমাদের খুব বেশি ভাবা দরকার, বোঝা দরকার। আমাদের বিমান, আমাদের হোটেল, এই বিষয়গুলো যেমনিভাবে আমার ইবাদতের জন্য সহায়ক, তেমনিভাবে হজের পূর্ণ কার্যক্রম পরিচালনা হওয়ার জন্য একজন যোগ্য রাহাবারও দরকার, একজন যোগ্য অভিভাবক দরকার, যার মাধ্যমে আমরা আমাদের হজের পূর্ণ কার্যক্রম, পূর্ণ ইবাদতটা আমরা পূর্ণতা অর্জন করতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি, দয়া, অনুগ্রহ। আল্লাহ তাআলা অনেকবার তার ঘরে নিয়েছেন। আমাদের সামনে অনেক কিছু প্রশ্নিত হয়, অনেক অবস্থায় এমন তৈরি হয়। গত 30 এপ্রিল যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ছিলাম, যুদ্ধের কারণে কিছু বিমানের টিকিট নিয়ে এলোমেলো তৈরি হয়েছিল। তখন কিছু কিছু এজেন্সি হাজিদেরকে রাইখা এরা চলে গেছে। ঠিকই হিন্দুতে এমন একটা বিপর্যয় তৈরি হয়েছে যে হাজি সাহেবরা খাবে কোথায়, খাবারের কোনো ব্যবস্থা করা নাই, থাকবে কোথায়, হোটেলের টিকিট শেষ হয়ে গেছে, হোটেল সুপারভাইজার তাদেরকে হোটেল ছাড়তে বলছে। আর তাদের যারা অভিভাবক ছিল, অভিভাবকদেরকে আর খুঁজে পাওয়া যেতেছে না। মক্কার মধ্যে দেখা যায় এরকম ভাবে মুয়াজ্জিনের সাথে হাজি সাহেবের সাথে এক প্রকার মারামারি শুরু হয়ে যায়, এক প্রকার কথা আলোচনা তীব্রতায় চলে আসে। অথচ যে জায়গার মধ্যে আমরা আছি, যে জায়গার মধ্যে আমরা নৈকট্য অর্জনের জন্য যাচ্ছি, যে সমস্ত কারণের কারণে ওমরা নষ্ট হয়ে যায়,
হজ নষ্ট হয়ে যায়। এই সমস্ত কারণগুলো সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে, সঠিক ব্যক্তিকে নির্দিষ্ট মুআল্লিম হিসেবে না পাওয়ার কারণে, এই অসুবিধাগুলো হওয়ার কারণে হজটাই বাতিল হয়ে যায়, ওমরাটাই নষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আল মামুন হজ কাফেলা লম্বা সময় ধরে হাজিদের খেদমত নিয়ে আসছে, যথাযথ আঞ্জাম নিয়ে আসছে। এই জায়গাটায় আল মামুন হজ কাফেলার পূর্ণতা অনেক বেশি। সঠিক গাইডলাইন, সঠিক দিক নির্দেশনা, হোটেল ব্যবস্থাপনা এবং এয়ার টিকেট ব্যবস্থাপনায় ফরিদপুরের মধ্যে অন্যতম। এই জন্য আমরা হজ এবং ওমরার ক্ষেত্রে সবসময় একটা বিষয় খেয়াল রাখবো যে আমি কার সাথে ওমরায় যাচ্ছি, আমি কার সাথে হজে যাচ্ছি। তো আমার এই হজ ওমরা যিনি দালাল আছেন তার অবস্থান অনুযায়ী আমরা এই ইবাদতটা, এই সেবাটা নেওয়ার চেষ্টা করব এবং আজকের এই অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে আমার কথা শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবে যারা মাওলানা সাইফুল ইসলাম, আওলাদ হজ ট্রাভেলস। আলহামদুলিল্লাহ এখানে আমাদের জন্য একটা এজেন্সির লোকজন করা, এজেন্সিতে সাধারণত শরীফ ভাইরা, আমাদের আলহামদুলিল্লাহ শরীফ ভাই আল মামুন হজ ট্রাভেলস নামে আসছেন, উনি এখন বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে আমি মৌলানা না, আমি মাদ্রাসায় মাদ্রাসায় লেখাপড়া করেছি, জেনারেল লেখাপড়া করেছি। তো সেই হিসেবে আমাকে মৌলানা না বলে ভালো হয়, আমি সাধারণ একজন মানুষ। তো আজকে আল মামুন হজ কাফেলা আমাদেরকে একত্রিত করেছে, এর জন্য আমরা খুব আনন্দিত, ঠিক না? এইভাবে পুনর্জনে আমাদের মাঝে মাঝে হওয়া দরকার। ইতিমধ্যে আমার ভাই শফিক ভাই অনেক অভিজ্ঞতার কথা বলে গেছে। আসলে আমরা যারা জাগতের সাথে জড়িত আছি, আমরা অনেক সময় অনেক কিছু সম্মুখীন হতে হয়। এই কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের হাতে থাকে না, যেমন আল মামুন হজ কাফেলা এটা দীর্ঘদিন ধরে এভাবে পরিচালিত হয়ে আসছে সুনামের সাথে। তো আমি এই হজের লাইনে আসছি মাত্র 3 বছর। আমি 2012 সালে যখন হজ করেছি, আর এখনকার হজ অনেক তফাৎ, অনেক ডিসটেন্স হয়ে গেছে। আমি 2012 সালে যখন হজ করেছি, হজ করে যখন আমি বাসায় এসেছি, আমার চেহারা এরকম ছিল না, মুখের চেহারাটা পুরো কালো হয়ে গেছিল। আমি এই টয়লেটে গেছি, টয়লেটে যেরকম আপনার ভর্তিতে যেরকম পায়খানা করে, ঠিক ওরকম পায়খানার অবস্থা হয়ে গেছে আমার প্রায় এই স্বাভাবিক পরিস্থিতি আসাতে প্রায় 1 মাসের মতো সময় লাগছে। এখন মানুষ গায়ে হজে মিনায় যাবে, মিনা থেকে আরাফাতের ময়দানে, মুজদালিফার ময়দানে, যেখানেই যান না কেন সহজ রাস্তায় সহজ লাগতেছে, ডিসিপ্লিন থাকতেছে। আপনারা জানেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের মুরব্বী আছে, আগের হজগুলো অনেক কষ্টের মধ্যে হতো। যেমন আমি একটা উদাহরণ দিই, আমাদের এই দেশের ভিতরে তাবলীগ জামাত, আমরা যখন আরো 15 থেকে 20 বছর আগে যখন তাবলীগে গেছি, আমরা যখন চুলায় রান্না করছি, ঘড়ি দিয়ে বিভিন্ন ঘড়িতে রান্না করছি না, এই ঘড়িগুলো আমরা কাঁধে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছি। চুলায় আগুনও ধোঁকায় আমাদের এই আগুন জ্বালানো আছে। তখনকার তাবলীগ আর এখনকার তাবলীগের ভিতরে অনেকটা তফাৎ হয়ে গেছে। সেম হজের ভিতরে ওটা তফাৎ হয়ে গেছে। শরীফ ভাই বলে গেছে, বিশেষ করে যারা গাইড থাকে, যারা মুআল্লিম থাকে, অনেকে আছে মুআল্লিম ছোট বা মুআল্লিম কি বলে আমি তার থেকে বেশি বুঝি না, এটা সম্পূর্ণ ভুল। যে গাইড পরিচালনা করবে সে বুঝেই করবে, তাকে গাইড বানানো হয়েছে, সে অভিজ্ঞ দেখি তাকে গাইড বা মুআল্লিম বানানো হয়েছে। এর জন্য আমরা আপনাদেরকে যখন সেবা দেই, আমাদের উদ্দেশ্য থাকে দুইটা, একটা উদ্দেশ্য দুনিয়া, একটা আখিরাত, এবং উভয়টা মিলে আমরা আখিরাতের উদ্দেশ্যে আপনাদেরকে সেবা দেই। যেমন আমরা চেষ্টা করি একটা যাত্রী যখন আমরা এখান থেকে যে পূর্ণাঙ্গ হজ বা উমরার কাজ শেষ করে যখন তাকে দেশে আনবো, যদি ভালো সার্ভিস দিতে পারি, তাহলে সে এলাকায় এসে অন্য যারা আছে তাদেরকে বলবে ওই আল মামুন ওই হজ কাফেলা অনেক সুন্দর তাদের সার্ভিস। এটা কি হলো, দুনিয়াতে আমি উপকৃত হলাম, এবং আমি যে আপনাদেরকে মুআল্লিম হিসেবে, গাইড হিসেবে আমি আপনাদেরকে সেবা বা খ্যাতন করলাম, তখন আপনি আমার জন্য অবশ্যই দোয়া করবেন
মালিক সাহেব, এই গাইড সাহেব আমার পিছনে অনেক সময় অনেক শ্রম দিয়েছে, অনেক মেহনত করেছে। এই জন্য আপনি যখন ভালো সার্ভিস করেন তখন আপনি আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এই দোয়ার বরকতে আমি আখিরাত পেলাম না, এবং দুনিয়াতে আরেকটা জিনিস পেলাম, আপনি আরো 5 জনের কাছে আরো অন্যান্য ব্যক্তির নিকট আপনি এই মেসেজটা পৌঁছাবেন যে এই আলমামুন বা এই হসপিটালের সার্ভিসগুলো ভালো, আপনাদের মাধ্যমে আমরা 5 জন 6 জন যাত্রী পাবো। তাহলে এটাকে আমি আখিরাত এবং দুনিয়া একটা ভিতরে দুটো পেতেছি না, যখন আপনাদেরকে ভালো সার্ভিস দেবো। আর বিশেষ করে অনেক যাত্রী আমাদের সাথে, বিশেষ আমি যেহেতু 3 বছর ধরে এখানে খেদমতে আছি, আমার অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু দেখেছি। কিছু যাত্রী আছে যারা দেখা যায় 2-1 আগে হজে উমরায় গেছে, তারা অনেক কিছু জায়গায় নাম বুঝে বোঝার ভান ধরে অনেক কিছু করতে যায়, আসলে অনেক সময় তারা ব্যতিক্রম কিছু করে ফেলায়। আমরা যদি বলি যে আপনার উপরে এই কোয়ালিটি আপনার চলে গেছে, এটা আপনার হয় না, এটা আপনার দোষ দিতে হবে, সেইগুলো মানতে চায় না। আসলে এর জন্য যখন আমরা তাবলিগে যাব, আমির সাহেব, জিম্মাদার সাহেব, ওনাকে ফলো করা যতটা জরুরি, হজে যখন বা উমরায় যখন যাব, আমাদের মৌলিক গাইড যে ছোট হোক, সে যেমন থাকে কালো হোক, যেমন থাক, তাকে অবশ্যই মানা আমাদের অনেক বড় কর্তব্য দায়িত্ব। আমরা যারা আপনাদেরকে সার্ভিস বা সেবা দিই, আমরা সর্বোত্তম চেষ্টা করি আপনাদেরকে সবসময় ভালো সার্ভিস দেওয়ার জন্য। আপনাদেরকে যদি আমরা ভালো সার্ভিস দেই, তাহলে আপনাদের দ্বারা আমরা আরো 5টা যাত্রী পাবো, আমাদের কোম্পানি বা আমাদের ট্রাভেলস আরো সময়ের সাথে সামনে অগ্রসর হবে। এর জন্য আপনাদেরকে বলবো, আপনারা যখনই হজ বা উমরা যেটি করেন না কেন, আপনারা শ্রমিকদের বলে গেছে কথা আমি আবার আপনাদেরকে রিপিট করি, কখনো টাকা নিয়ে, বিশেষ করে টাকা পয়সা যে বিষয় থাকে না, অবশ্যই আপনি কম টাকা যাবে এটা যেমন চেষ্টা করবেন, তবে আপনার এটাও খেয়াল করতে হবে, যেমন বাজারে যদি যান, একই আমরুপালি বাজারে এখন আমি ছিলাম, আমরুপালি আমার এক ইয়ার 60 টাকা কেজি, আবার ওই আমরুপালি 100 টাকা কেজি, তখন আছে আমি ভিতরে এই হজের ভিতরে তখন আছে, তখন আপনি কোন টাকা সার্ভিস করবেন, তখন আপনাকে ওই টাকা কোন টাকা সার্ভিস দেবে, তখন আপনাকে সেই ট্রানজিট ফ্লাইট দেবে, লোকাল বিমান দেবে, দূরে হোটেল দেবে, এটাই স্বাভাবিক, কারণ আপনার থেকে সে টাকা কমিয়েছে। যখন আপনি বেশি টাকা দেবেন, টাকা দিলে টাকা বেটা, আপনি যখন সার্ভিস জানেন, তখন আপনাকে কোম্পানি সার্ভিসের দিকে তাকিয়ে আপনার থেকে যত টাকা বেশি নিয়েছে, আপনাকে সে সার্ভিস দেওয়ার জন্য ভালো সেবা দেবে, ভালো বিমান দেবে, ভালো হোটেল দেবে, ভালো খাবার দিবে, এটাই তো স্বাভাবিক। এর জন্য আমরা যারা সমাজে যারা দিয়েছি এবং ভবিষ্যতে যারা হজ করার ক্রিয়েট করেছি, আমরা সবসময় বিশেষ করে গুরুত্ব দিব, 2 টাকা যদি বেশি টাকা খরচ হয়, তাহলে আমি দেখবো কোথায় কার মাধ্যমে ভালো সার্ভিসটা পাওয়া যায় বিশ্বাসের সাথে। যেমন দেখেন আলমাও মাস্টার ফেলা, আমাদের বিশেষ করে মুফতি আব্দুল কাদের সাহেব, উনি আমাদের নগরকান্দা কাশ্মীর মাদ্রাসা সুনামধন্য সাইদুল হাদিস হিসেবে দীর্ঘদিন যাবত আমাদের এখানে হুজুর আছেন, এটা আপনারা সবাই জানেন। তো আমরা হুজুরের বিশ্বাসের সাথে, যেমন আমরা যখন হুজুরের কাছে যাব, আমাদের প্রতি একটা আস্থা এবং বিশ্বাস আছে, না হুজুর অবশ্যই আমাদের ভালো সার্ভিস দেবে, ভালো জায়গায় নেবে। তো হুজুর যদি আমাদের ভালো সার্ভিসটা আমাদের প্রতি, হুজুরের যেমন আস্থা থাকবে, আমাদেরও হুজুরের প্রতি ওরকম আস্থা থাকতে হবে। তো সর্বশেষ আপনাদেরকে আমি যে মেসেজটা, যে কথাগুলো বলার জন্য চেষ্টা করছি, সেটা হচ্ছে আপনারা যেখানে 2 টাকার জায়গায় 3 টাকা লাগুক, আপনারা সেই জায়গায় দেখবেন যে আমার সার্ভিসটা যেন ভালো হয়। হজ কিন্তু জীবনে বারবার মানুষ করে না, ওরা জীবনে মানুষ বারবার করে না, একবারই সাধারণত মানুষ বেশিরভাগ করে থাকে। এর জন্য টাকা হয়তো আজ আছে কাল নাই, বা আজকে নাই কালকে হবে, এর জন্য টাকার দিকে আমরা না তাকিয়ে আমরা সার্ভিসটার দিকে তাকাবো, যে আমার সার্ভিসটা কিভাবে আমি সুন্দর এবং ভালো দিতে পারি। আর আমরা যারা হজ করে যাব, আমরা একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হজ উমরা করতে যাই, ঠিক না? এর জন্য আমরা যখন আল্লাহর ঘরে যাব, ওখানে গেলে আমাদের দিনটা সম্পূর্ণ ব্যতিক্রম হয়ে যায়। আমরা যখন ওখান থেকে চলে আসি, আমাদের দিনটা আবার অন্যরকম হয়ে যায়। এর জন্য আমরা হজ এবং উমরা যেটি যখন যে করব, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করব। আমরা যারা আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি এবং দিব, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে সুন্দর এবং শৃঙ্খলার সাথে এবং কথাটাকে মিল রেখে যেন সার্ভিস দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে আবহাওয়াজনিত কারণে প্রোগ্রামটা সময় মতো শুরু করতে না পারায় সহমত কারণে আমরা আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, আমরা আলোচনা এখন থেকে নিয়ে পরবর্তী ঘোষণা পর্যন্ত আমরা
ইনশাআল্লাহ বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আলোচনা আমাদের মানে আমরা সবার থেকেই যাতে করে কিছুটা ফায়দা হাসিল করতে পারি, সবাইকে যেন সময় দিতে পারি, সেজন্য আমরা সংক্ষেপে করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছে জনাব মহিউদ্দিন খান খান সাহেব। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, Allah yang menulis, belum khusus dari সম্মানিত আল্লাহর মেহমান যারা আমাদের সহযোগিতা দিয়েছেন তাদের মেনুলিশ। তো আল্লাহর নামে মাদিরা দেওয়ার একটা আলোচনা যখন কবুল করেন তখন সফল হয়। আমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করি, তারপরেও যদি একজন অভিজ্ঞ ইমামের পিছনে না আদায় করে আমাদের নামাজটাই হয়ে যাবে, সেখানে হজ এটা সবসময় আদায় করা সম্ভব হয় না। যখন আল্লাহ তাআলা কবুল করেন, অনেকের 2-4-5 বছর পরেও সুযোগ হয়। এই হজটা যদি আমরা অভিজ্ঞ একজন আলেমের সহযোগে না থেকে আদায় করতে যাই, তাহলে আমাদের এই আমরাটাও হয়ে যাবে। আর হজ শুধু শারীরিক একটা আমল নয়, একটা অর্থনৈতিক বিষয়ও এর সাথে জড়িত। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা এই শারীরিক ইবাদতটা আদায় করতে যাবো, এটা যদি একজন উপযুক্ত সঠিক শিক্ষকের মাধ্যমে না আদায় হয়, তাহলে দেখা যায় এটা কুলভাবে করে একটা সঙ্গীয়ান অবস্থা থেকে যায়। এই কারণে আমাদের সবারই উচিত হজটা যেন একজন সঠিক যোগ্যতা সম্পন্ন আলিমের তত্ত্বাবধানে থেকেই হয়। আলহামদুলিল্লাহ, আল মামুন হজ কাফেলা এটা যিনি প্রতিষ্ঠাতা, তিনি একজন আলেম এবং এটা যার তত্ত্বাবধানে চলছে তারই ভাই, তিনিও আমাদের সকলের প্রিয় এবং আস্থাভাজন একজন আলেম। তো এই দুইজন আলেমের তত্ত্বাবধানে যখন আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ ইবাদতের অর্থনৈতিক এবং শারীরিক এই ইবাদতটা আদায় করব, অবশ্যই এই ইবাদতটা আমাদের সঠিকভাবে আদায় হবে, এটাই আমরা আশা রাখি। এই হজ পূর্ববিরোধী অনুষ্ঠানটার উদ্দেশ্য হলো, এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশই হাজি সাহেবরা আছেন, আপনারা কিছুদিন আগেই আল্লাহ ঘরে মেহমান হয়ে এসেছেন, নবীর রওজা জিয়ারত করে এসেছেন এবং আল্লাহ রাসূলের স্মৃতি বিজড়িত অনেক জায়গা আপনারা ঘুরে এসেছেন। আপনাদের হৃদয়ের মধ্যে এখনো সেই স্মৃতিগুলো ভাসমান আছে। হজ থেকে ফেরত এসে আপনাদের যেন সেই স্মৃতিগুলো ভুলে না যায়, হজের আমলগুলো ভুলে না যায়। এবং একজন হাজি সাহেবের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো তিনি ইসলাম হয়ে যান হজ করার পরে। আল্লাহ হাবিব বলেছেন, একজন হাজির পুরস্কার জান্নাত, এছাড়া অন্য কিছু না। কিন্তু এটা তখনই হবে যখন সেই হাজি সাহেব হজ থেকে ফিরে এসে তার হজের আমলগুলো, হজ থেকে যে শিক্ষা নিয়ে আসে সেই শিক্ষাগুলো তার জীবনে প্রতিনিয়ত আমল করতে থাকে। হজ থেকে ফিরে এসে যদি আমরা শয়তানের ধোঁকায় করে আমাদের সেই হজের স্মৃতিগুলো ভুলে যাই, আবার আমল থেকে দূরে সরে যাই, তাহলে আমাদের সেই হজের সেই মহানুভবতা, সেই তাসিরটা আমার দিলের মধ্যে থাকবে না। এই কারণে আমরা হজের প্রেক্ষাপটে ভুলে না যাই, হজের আমল যে শিক্ষাগুলো নিয়ে আসছি সেগুলো যেন ভুলে না যায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের আজকের এই আয়োজন। তো এই আয়োজনটা বারবার হওয়া উচিত বলে আমি মনে করি। পাশাপাশি যোগ্য এবং দক্ষ মুআল্লিমের মাধ্যমে হজ করা, এটা আমাদের সকলের জন্য জরুরি। আমি যদি হজ করার সুযোগ পাই, তবে উমরা করার সৌভাগ্য হয়েছিল। একজন যোগ্য মুআল্লিমের সাথে হজের আমলগুলো করা কতটা জরুরি, কারণ আমি ইসলাম মুআল্লিম সাহেব, আমরা 3 জন বন্ধু গেছিলাম, কোনো এজেন্সির সাথে যাইনি। যার কারণে দেখা গেছে আমরা যখন কল করছি, সাই করছি, এই প্রত্যেকটা সময় আমাদের একটা কাফেলাকে ফলো করা হচ্ছে যে উমরা কি আমরা একটু দেখি, কোন দোয়াটা পরে আমরা ওনাদের কাছে একটু শুনি। দূরে একজন মুআল্লিমের কাছে জিজ্ঞেস করছি যে আমরা এখন কোন দোয়াটা করবো। এমনকি এমনও কাফেলা পাইছি যেখানকার মুআল্লিমও দক্ষ না, জেনারেল একজন মানুষ দোয়া করতেছে, দেখতেছে যে আজ সাথে দোয়া ইউজ করা যাচ্ছে, দোয়া ইউজ করতে দোয়া করে। আবার আমার এই মুআল্লিম সব শিখছে, উনি ওই হাজি সাথে দোয়া ফেলে গিয়ে বলে এসে আমার সাথে সেলফি দিয়েছে, এই গান সাথে বাইরে একটা সেলফি দিয়েছে। আমি বললাম যে আপনি সেলফি দিতে এসেছেন, ওদিকে যে আমি আমরা কি করতেছে ওইটা খেয়াল রাখবেন না, তাই ওনাদের দোয়া ইউজ করতে লাগে নেই, সমস্যা নেই। এটা হলো একজন অন্তত মুআল্লিমের কাজ। সে নিজেও জানে না কি করতে হয় দোয়া করার সময়, তার নিজের আমলটাও বরকত হয়, হাদিস সাহেবদের আমলটাও তার বরকত হয়ে যায়।
ফরিদপুরের একজন আস্থাভাজন আলেম এবং সকলের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। আমরা অত্র এলাকার লাই হজ বা ওমরাতে যাব ইনশাআল্লাহ চেষ্টা করি এমন যোগ্য ব্যক্তির মাধ্যমে যেন আমাদের এই গুরুত্বপূর্ণ আমলটা সমাধান করতে পারি। এবং নিজেরা তো যাবই, আমাদের আশপাশে কোনো যোগ্য ব্যক্তি যাদের উপর হজ বা ওমরা খরচ হচ্ছে তারা যদি যায় অবশ্যই পরামর্শ দিব আর আমার হজ কাফেলার মাধ্যমে যেন তারা তাদের এই গুরুত্বপূর্ণ আমলটা করে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল-মামুন হজ কাফেলাকে কবুল করে এবং আল-মামুন হজ কাফেলার মাধ্যমে যে সমস্ত হাদিসের হজ করে এসেছেন তাদের হজকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন জনাব রফিকুজ্জামান নুরু ভাই। জনাব রফিকুজ্জামান নুরু ভাই সাবেক চেয়ারম্যান কোদালিয়া শহীদ নগর ইউনিয়ন পরিষদ। আল-মামুন হজ কাফেলা কর্তৃক আয়োজিত এই সম্মেলন উপস্থিত আছেন গ্রামের যোগ্য আল্লাহর ঘরের বিভিন্ন হিসেবে। আসলে আমাকে সংক্ষিপ্ত আলোচনা এটা না বললে হইতো, কারণ আমার ঘটে যেগুলো কাছে আগে সময় দিলেও সেটা শেষ হয়ে যায়। কারণ সবচেয়ে বেশি তো আমি যদি বলতে পারতাম আগে যা বলেছি, আগে যারা যে কথাগুলো বলেছেন সামনে যা বলবেন এটাই আমার তাহলে আরো ভালো বলবেন। হ্যাঁ, আমি আপনাকে দরবারে শুকরিয়া আদায় করি, বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের ভাই কারিম সাহেবের মহব্বতের কারণে এই অসাধারণ মানুষগুলোর ভিতরে আমার মতো একজন সাধারণ মানুষ আসতে পেরেছি। এর জন্য আমি আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি। বিজ্ঞ আলোচকের কথা থেকে আমার মনে যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই সেটা হচ্ছে হজের দুটো ভাগ, একটা হচ্ছে পরিবেশগত, একটা হচ্ছে আর্থিক বা তাত্ত্বিক। আমার মনে হয় অনেক ভাই প্রথম যারা আলোচনা করেছেন তারা কিন্তু বলেছেন যে আল-মামুন হজ কাফেলা এদের যে সফর হয় সফরটা খুব আরামদায়ক হয়, নির্বিঘ্ন হয়। তারপর কাবা শরীফের পাশে এদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। আর একটা বিষয় সেটা হলো অভিজ্ঞ মুআল্লিম দ্বারা এই হজটা পরিচালিত। আমার মনে হয় এই পরিবেশগত বিষয়টা একটা জার্নি, একটা সফর, এটা আসলেও সেটা যদি সুন্দর না হয় পরবর্তী আমলের মন বসাতে কঠিন হয়ে যায়। অবশ্য জায়গার তত্ত্ব অনুযায়ী কোরবানি এবং মুজাহিদা সে করে কোরবানির মুজাহিদা যেটাই হোক, আমার পরিবেশ ভালো হলো, আমি সুন্দর জায়গায় থাকলাম কিন্তু আমলে আমি যুক্ত পারলাম না, তাহলে বলে সেটাই বড় বেশি নিরর্থক হলো। আবার সম্মানিত মুআল্লিম আছে কিন্তু আমি যাইতে সময় আমার সফরের সময় আমি যথেষ্ট পরিমাণে পেশাবি হয়ে গেলাম, কারণ কিন্তু আমি আমলের মন বসাতে পারলাম। সুতরাং এই বিজ্ঞ আলোচকদের কথা আমি এটা বুঝেছি, এই দুটো বিষয়ে সুন্দর একটা সমন্বয় হয় এই হজ কাফেলা আন্দোলন। তো সেই সময় আমি বলবো আসলে আমরা জার্নি করে যাব, তার সমর্থ আছে। এই সুন্দর জার্নিটা কিন্তু সারা দেশ ভ্রমণের ভিতরে যার অর্থ আছে, ভালো ভালো আপনি বিমানে জার্নি করতে পারেন, এসি গাড়িতে জার্নি করতে পারেন, সেটা আরামদায়ক হতে পারে, কিন্তু যে উদ্দেশ্যে আমি যাব সেখানে আমাকে যে গাইড করবে, যিনি আমাকে নির্দেশনা দেবেন, সেই মানুষটা যদি এমন খান সাহেব মজা করে বলতেছিলেন যে দোয়া ইউজ শুরু করার দেশে সেলফি উঠতে আসছে। আমি সেলফির কথা বলতাম রিপিট হয়ে গেল, কারণ আল্লাহর ঘরে যাওয়ার পর আমাদের কিছু হাদিস শব্দ দেখি আল্লাহু আকবার, তারা এই সেলফি আল্লাহর সাথে কথা বলবে, আমলের দিকে থাকবে, জীবনে একবার কিন্তু সুযোগ পাবে, এই আমলের দিকে থাকবে নাকি ওই জায়গায় খেজুর গাছের ছবি এনে বাড়ি পাঠাবে, আমার মাথায় ঢুকে যে ওই পরিবেশে যাওয়ার পর তারা কিভাবে সেলফি নিয়ে এত দৌড়দৌড়ি করে। যাও, আমি কত ছোট করতে যাচ্ছি না, আমি বিশ্বাস করি এই নগরকান্দা একটা কমতি ছিল, এই প্রতিষ্ঠানটার নাম শুনি তাহলে আমাদের বাড়ির মানুষ অন্যরা সেবা দিচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ, যারা বাগানের ভিতরেও ফুল ফুটলে মানুষ বন্ধ পাবে খুঁজে নেবে, তারপর আমার মনে হয় নগরকান্দার জন্য এটা একটা কমতি ছিল।
যার মামুন ফরিদপুর কেন্দ্রিক হয়ে গেছিল, যদিও এটা বাংলাদেশ কেন্দ্রিক, কিন্তু আমার বাড়ির লোক, আমার বাড়ির তার সাথে পরিচয় হয় না। এটা একটা কমতি মনে হয়েছে না ভাই? তো আমি যেটা জানি বোধ হয় নগরকান্দা মামুনের একটা শাখাও খোলা হচ্ছে। আমি আর নগরকান্দাবাসীর পক্ষ থেকে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জানাই। একটু দেরিতে হলে কিন্তু এখানে গঠন করা হলে অফিসটা করা। পরিশেষে আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আবার আমাকে যারা দাওয়াত দিয়েছে তাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ আমাদের শেষ গন্তব্য যেন ইমানের সাথে আল্লাহ যেন আমাদের প্রতি রাজি আর খুশি হয়। সবাই দোয়া করবেন, আমি দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মুফতি মুস্তাফিজুর রহমান। জনাব মুফতি মুস্তাফিজুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান, নগরকান্দা উপজেলা পরিষদ, নগরকান্দা ফরিদপুর। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتموا الحج والعمرة لله. الحمد لله. আমার পরীক্ষা দেওয়ার সুযোগ হচ্ছে, অর্থাৎ এখানে যারা আসছেন সকলেই আমার উস্তাদ সমতুল্য, বিজ্ঞ, প্রাজ্ঞ এবং সকলেই মোটামুটিভাবে দিনের আইলে নববীর ধারক বাহক। এখানে আমার মতো ছোট মানুষ কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর শুকরিয়ার পাশাপাশি আর মোহাম্মদ কাফেলার প্রতি কৃতজ্ঞতা পেশ করছি। আমি বেশি কথা বলবো না, যেহেতু সময়ের একটা ব্যাপার। দুটি কথা বলতে চাই। এর আগে বা দু একজন আগে কে যেন বলেছে যে আমরা খরচের দিকে তাকাবো না। এই জায়গায় আমার একটা কথা হলো, অমক ভাই আছেন, আমার কথা হচ্ছে আমি ঢাকাতে একটা হসপিটালের সঙ্গে আমার ছাত্র জামানায় সম্পর্ক ভালো গেলাম। তো তার অফিসে লেখা আছে যে স্বল্প খরচে নয়, ন্যায্য খরচে আমরা হজ করাই। কি খরচে? আমরা কম খরচে চাই না, তবে ন্যায্য খরচটা যেন আমার নগরকান্দায়, যেহেতু আপনারা হজ কাফেলার শাখা খুলছেন, আমার নগরকান্দার হাজিদের থেকে যেন ন্যায্য মূল্যে সেবাটা আমাদের মামুন ভাই দিতে পারেন, আমি প্রথমত তার কাছে এই দাবি রাখছি। দ্বিতীয় যে কথাটি, আমরা যদি কোনো বাহনে কোথাও সফর করি, যেমন আমার এক সময় ছিল আমি মোটরসাইকেল চালাইতে পারতাম না, নগরকান্দায় আসলে দুইজনের মোটরসাইকেলে চলতাম, ওরা চালাই আমি চলতাম, গাড়ি চালাতাম না। তার একজন হলো আমাদের বাদল ভাই, টুটুল ভাই ভাই। এরকম একটা আস্থা, আমরা বুঝি কি ড্রাইভিং যে করবে তার দক্ষতা কেমন, এটা আমরা চয়েস করি, ঠিক কিনা? আমরা যদি শুনি যে আমাদেরকে ফ্রি চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে কিন্তু গাড়ি ড্রাইভার বন্ধ, আমরা কি সেই গাড়ি থেকে ফ্রি যাইতে যাব? আর যদি বলে 2000 টাকা দেওয়া দিতে হবে, পাশাপাশি ড্রাইভার বিচক্ষণ, যোগ্য, অভিজ্ঞ, এখানে 2000 টাকা দিয়ে হইলেও মানুষ যাইতে কি রাজি আছে। তো সেই জায়গা থেকে আমি যতটুকু এখন আমি আমার উপস্থিতিদেরকে যেটা বলবো যে ড্রাইভারের জায়গায়, বিশেষ করে হজ কাফেলার এই জায়গাটি আমরা যাকে নগরকান্দার প্রতিনিধি হিসাবে পেতে যাচ্ছি বা পেয়েছি, তিনি আর কেউ নয়, আমাদের এই নগরকান্দা সাতটায় মুফতি আব্দুল গফফার সাহেবের মাদ্রাসায় হুজুরের পরে কাসিমুল মাদ্রাসার বাহিরে আমাদের কাছে সবচেয়ে আস্থার জায়গা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব। এই ব্যাপারে কি কারো সন্দেহ আছে? তো হুজুর আমাদের এই হজ কাফেলার ড্রাইভার অর্থাৎ পরিচালক, সেই হিসাবে আমরা এই জায়গাটা আস্থা রাখতে পারি যে আমরা শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম দামাত বারাকাতুহুর মতো একজন মুআল্লিম, একজন বিজ্ঞ শাইখুল হাদিস এবং একজন কি বলবো হুজুরের যে ইলম, সেই অনুযায়ী কোনো হুজুরের মধ্যে কোনো গৌরব অহংকার এই ধরনের কোনো আলামতই নেই। তো এরকম একজন সাদাশীতে এবং দিলওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গ এর সোহবত প্রাপ্ত মুফতি আব্দুল গফফার সাহেবের, তো এমন ব্যক্তির সান্নিধ্যে যদি আমরা হজের আমলটা পূর্ণ করতে পারি, এটাও আমাদের অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়।
এইটা দুইটা বিষয়। শেষ কথা যেটা বলবো সেটা হলো যে অনেক সময় অনেকে হসপিটালের উপরে এসে বিতৃষ্ণা হই যে ভালো সার্ভিস দিতে পারে না, এই করে না, এই করে। হ্যাঁ, আন্তরিকতা দিয়ে চেষ্টা করবেন। অনেক সময় আউট অফ কন্ট্রোল হয়ে যেতেই পারে। যেমন আমরা যদি এখান থেকে ঢাকার গুলিস্তানের গাড়িতে ঢাকায় যাই, একটা কাফেলা হয়ে 9 জন গেছি, ওখান থেকে ফিরে এসে 10 জনই কিন্তু এই সফরটাকে সুখের সাথে বলে না। কেউ বলে যে এখানে একটু ত্রুটি, ওইখানে একটু ত্রুটি, ওইখানে একটু ত্রুটি। আরেকজন মন্তব্য করে হ্যাঁ ত্রুটি আছে, তবে যার সাথে গিয়েছিলাম তার আন্তরিকতার কোনো অভাব ছিল না। এজন্য আমি বলবো যে এটা তো আমাদের দেশের ভ্রমণ না, যেহেতু মক্কা মদিনা অনেক দূরের সফর, বিমান আছে, ওইখানে যাওয়ার পরে আরো কিছু জায়গা আছে, বিভিন্ন ধরনের সংকট তৈরি হতে পারে। তবে যদি এই কাফেলার দায়িত্বশীল হাজিদের হওয়া উচিত নয় আমি মনে করি। এজন্য আমরা প্রতিটি জায়গায় যদি ইনসাফ করি, প্রতিটি জায়গায় যদি আমরা স্বচ্ছ থাকি, আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আর এই হজ কাফেলার অফিসটি যেহেতু ক্লাসরুম মাদ্রাসা সংলগ্ন, এজন্য আমি অনুরোধ রাখবো ইনশাআল্লাহ আমরা যারা এখান থেকে যেতে চাই আল মামুন হজ কাফেলা, এর সঙ্গেও আমরা যাওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের সাইফুল ভাই যেটা আপনার ট্রাভেলসের কাজ করছেন, তাকেও আমরা সহযোগিতা করব। এবং আল মামুন হজ কাফেলা যেন আমাদের একটা পৃষ্ঠপোষকতা, একটা অভিভাবকের ভূমিকা গভর্নমেন্টে এসেছে, আমরা এই কাফেলাকে হজ কাফেলাকে স্বাগত জানাই। এবং মামুন ভাই সহ যারা সামনে পেছনে দায়িত্বরত রয়েছে, আল্লাহ তাআলা সবাইকে কল্যাণের পথে, হকের পথে থেকে বাকি খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা ইউনুস আলিমুল্লাহ। জনাব হযরত মাওলানা ইউনুস আলিমুল্লাহ, উপদেষ্টা আল মামুন হজ কাফেলা ফরিদপুর। الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল মামুন হজ কাফেলা নবম আমরা কর্তৃক আয়োজিত আজকের এই হজের অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এবং ব্যানারের অন্যান্য অতিথিবৃন্দ যাদের নাম আছেন তাদের সকলকে আমি স্মরণ করছি এবং আমার সামনে যারা বসে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি আল মামুন হজ কাফেলার সঙ্গে 2010-11 সাল থেকে সংযুক্ত আছি। এখানে আমাদের খান সাহেব, যাকে আমরা মোবাইলে দেখি, টেলিভিশনে মাঝে মাঝে দেখি, একজন মিডিয়া ব্যক্তিত্ব, আজকে এখানে পেয়ে যাবো ওনাকে, এটা ভাবিলেই করবো। তারপরেও মানে একটা কথাকে আমি আপনাদের সামনে কোট করি, সেটা হলো উনি বলেছেন যে এই আল মামুন হজ কাফেলার সাথে সংযুক্ত আছেন 2 জন আলেম, জনাব হযরত মাওলানা মামুন আর রশিদ এবং আপনাদের নবকান্দার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন শাইখুল হাদিস মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব। আলহামদুলিল্লাহ, ওনারা অনেক বড় আলেম ওনারা আছেন। কিন্তু আমি বলবো বাংলাদেশের যত হজ কাফেলা আছে, যত এজেন্সি আছে, বিশেষ করে বৃহত্তর ফরিদপুর জেলা, বিশেষ করে ফরিদপুর জেলা যতগুলো হজ কাফেলা আছে, এজেন্সি আছে, আপনারা খুঁজে দেখবেন আল মামুন হজ কাফেলার সঙ্গে ঢাকা, ফরিদপুর, নবকান্দা, সাতটা, ভাঙ্গা, বোয়ালমারী, আলফাডাঙ্গা সহ যত আলেম আল মামুন হজ কাফেলার সাথে সংযুক্ত আছে, এত আলেম অন্য কোনো হজ এজেন্সি বা কাফেলার সঙ্গে আছে বলে আমি মনে করি। এই যেমন আজকাল আপনাদের এই অনুষ্ঠানের প্রধান মেহমান মাওলানা হাফেজ সুলাইমান ফারুকী সাহেব, মিডিয়া ব্যক্তিত্ব, নীলগঞ্জে জামে মসজিদ সংসদ ভবনের পাশে যে মসজিদটি, ওই মসজিদের সম্মানিত খতিব সাহেব এই আল মামুন হজ কাফেলার সাথে সংযুক্ত।
আমার মতো গুণাগার সহ ফরিদপুর, ঢাকা মিলে অসংখ্য বিজ্ঞ আলেম ওলামা এই হজ আর মামুন হজ কাফেলার সাথে সংযুক্ত আছে। সুতরাং আপনারা নিশ্চিতভাবে একবারে চিন্তা ভাবনা ছাড়াই আল মামুন হজ কাফেলার সঙ্গে হজ এবং উমরা সম্পূর্ণ করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে মাহমুদ সাহেবের খুব কাছের মানুষ। আমি ওনাকে একটা কথা বলেছি, সুলাইমান ফারুকী সাহেব, আমরা সবাই তাকে একটা কথা বলেছি, অন্যান্য হজ কাফেলা এজেন্সি একজন হাজির কাছ থেকে কথার কথা 10,000 টাকা লাভ করবে, আপনি করবেন 5,000 টাকা। এরপরে আপনি সেবা দেবেন সবার চেয়ে সুন্দর সেবা। এবছর আপনারা যারা আল মামুন হজ কাফেলার সঙ্গে হজ করেছেন, এরকম কেউ আছেন এখানে? এই অনুষ্ঠানে কেউ আছেন? 26 সালে হজ করেছেন 3 জনকে পেয়েছি। আমার কাছে যে প্রমাণ আছে, ফরিদপুরে যারা আল মামুন হজ কাফেলার সঙ্গে 2026 সালে হজ করেছেন, ওনারা সবাই বলেছেন যে মক্কা এবং মদিনাতে এত কাছে আমাদেরকে রেখেছেন। আপনারা যারা গিয়েছেন তারা শুনবেন যে কবুতর চত্বর, এই কবুতর চত্বরের পাশেই মক্কাতে আপনাদেরকে রেখেছেন, ওরা ঠিক না বলেন? আর মদিনাতে তো আরো কাছে রেখেছেন, মাত্র 2 থেকে 1.5 মিনিট হেঁটে মদিনার মসজিদে নববীতে প্রবেশ করা যায়। সুতরাং এই আরেকজন আছে বা হজ করেছেন, উনি মুআজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন মানুষের সাথে, ফরিদপুরের একজন বিজ্ঞ আলেম, উনিও কিন্তু আল মামুন হজ কাফেলার সাথে সংযুক্ত আছেন। সুতরাং এই 2026 সালের হজের যে অভিজ্ঞতা তারা দিয়েছিলেন, তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন যে এত সুন্দরভাবে মামুন সাহেব তাদেরকে কাছে রেখেছেন, 3 অক্ট খাবার দিয়েছেন, জিয়ারা করিয়েছেন এবং বিভিন্ন জায়গায় উনি তাদেরকে নিয়েছেন, ফলে ওরা সবাই খুশি। এবং আমি তো আরেকটু ভুলেই গেলাম যে আপনাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি মুফতি আব্দুল কাইয়ুম সাহেবও কিন্তু আপনাদের সঙ্গে 2026 সালে ছিলেন, ওরা ঠিক কিনা বলেন? এরকম বিজ্ঞ আলেম আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, ফরিদপুরে যত এজেন্সি আছে আপনারা খুঁজে দেখবেন, এরকম বিজ্ঞ আলেমের সমন্বয়ে হজ সম্পন্ন করানোর কোনো এজেন্সি তৎপরে হয়ে উঠতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল মামুন হজ কাফেলাকে সফলতা দান করেন। আল মামুন হজ কাফেলার কর্মধার স্বত্বাধিকারী আল মামুন হজ কাফেলার সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাদের সামনে উপস্থিত আছেন। আমরা সবাই দোয়া করি মাওলানা মামুন সাহেবের জন্য, আমরা তাকে নেহায়াত দারাজ করে তাকে আল্লাহ পাক আরো দক্ষতা, যোগ্যতা, সামর্থ্য বাড়িয়ে দেন। ফরিদপুরের মানুষগুলোকে হজে নিয়ে যিনি সুন্দরভাবে তাদেরকে সেবা দিয়ে আবার ফিরিয়ে আনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শরণে আমিন। আজকে আমাকে এখানে কিছু কথা বলার জন্য আমি বক্তব্যকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এরপরে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন যারা ইকবাল হোসেন, ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, নগরকান্দা উপজেলা কার্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আল মামুন হজ কাফেলার যে পুনর্মিলন অনুষ্ঠান, সম্মানিত সভাপতি নবাববৃন্দ ও উপস্থিত, আমি সামান্য কিছু কথা বলতে চাই। আসলে হজ এমন একটা বিষয় যে